29 এপ্রিল রাত পেরিয়ে 30 এপ্রিলের শুরুতে নিয়ন্ত্রণ রেখা জুড়ে বিরাজ করছিল এক অস্বাভাবিক নিস্তব্ধতা। কাশ্মীরের পাহাড় ঘেরা সীমানায় যেন সময় জমেছিল নিঃশব্দ এক অজানা প্রতীক্ষায়। ঠিক রাত 3:45 সেই নীরবতা চূর্ণ হয়ে যায়। কিয়ানি ও মান্ডো সেক্টরে হঠাৎ করেই ভারতীয় বাহিনী ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায়। ঘটনাটি ছিল একাধিক পয়েন্টে সমন্বিত হামলা, যা সরাসরি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে। তবে পাকিস্তান সেনাবাহিনী ছিল সজাগ। গুলির প্রতিধ্বনি পাহাড়ে প্রতিফলিত হতেই সঙ্গে সঙ্গে পাল্টা গুলিবর্ষণ শুরু করে তারা। মুহূর্তেই সীমান্ত পরিণত হয় সংঘর্ষের মঞ্চে। যুদ্ধের আওয়াজে কেঁপে ওঠে উপত্যকা, আর সীমান্তবর্তী গ্রামে আতঙ্কগ্রস্ত মানুষ ঘুম ভেঙে জেগে ওঠে। এই গোলাগুলি ছিল নিছক উত্তেজনার বহিঃপ্রকাশ নয়। পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা আঘাতে ভারতীয় একাধিক পোস্ট ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেছে রাষ্ট্রীয় টিভি। গোলাগুলির রেশ ছড়িয়ে পড়ে নরসেরা ও সুন্দরবানি সেক্টর পর্যন্ত। সামরিক মুখপাত্র স্পষ্ট ভাষায় জানান, পাকিস্তান এবার আর প্রতিরোধ নয়, প্রত্যাঘাতের কৌশল নিচ্ছে। সীমান্তে যদি কোনো আগ্রাসন হয়, জবাব আসবে দ্বিগুণ শক্তি নিয়ে। সার্বভৌমত্বে হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। এই সশস্ত্র উত্তেজনার কয়েক ঘন্টা আগেই আকাশপথে ঘটে আরো এক গুরুত্বপূর্ণ ঘটনা। 29 এপ্রিল রাত 1টার দিকে ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফাল যুদ্ধ বিমান কাশ্মীর সীমান্ত ঘেঁষে টহল শুরু করে। পাকিস্তানের রাডারে সেই উপস্থিতি ধরা পড়তেই দ্রুত স্ক্র্যাম্বল করা হয় দুটি F-16 ও একটি JF-17 থান্ডার। উত্তেজনা চূড়ায় পৌঁছায়, ভারতীয় বিমানগুলো দ্রুত পিছু হটে। তবে একটি বিমান প্রায় লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছিল বলে দাবি করেছে ইসলামাবাদ। বিশ্লেষকদের ভাষায় এটি ছিল এক ধরনের ডগফাইট উইদাউট এনগেজমেন্ট, মানে সরাসরি গুলি বিনিময় ছাড়াই আকাশে আধিপত্য বিস্তারের এক মনস্তাত্ত্বিক দ্বৈরথ। এই সামরিক উত্তেজনার পেছনে রয়েছে 22 এপ্রিলের সেই ভয়াবহ হামলা। জম্মু কাশ্মীরের পাহেলগামে দুপুর 2টার কিছু পর একটি পর্যটকবাহী বাসে বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় 26 জন নিরীহ মানুষের। ভারতের পক্ষ থেকে সরাসরি পাকিস্তানকে দায়ী করা হয়। বলা হয়, সীমান্ত পেরিয়ে আসা জঙ্গিরাই এই হামলা চালিয়েছে। নয়াদিল্লি এই ঘটনাকে রাষ্ট্রীয় নিরাপত্তার উপর সরাসরি আঘাত হিসেবে চিহ্নিত করে। তবে ইসলামাবাদ সেই অভিযোগ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আন্তর্জাতিক তদন্তের দাবি জানান। জাতিসংঘের পর্যবেক্ষকদের উপস্থিতিতে নিরপেক্ষ অনুসন্ধান চাইছেন তিনি। শাহবাজ প্রশ্ন তোলেন, যদি ভারতের হাতে প্রমাণ থাকে তবে তা বিশ্ব মাধ্যমের সামনে উপস্থাপন করা হচ্ছে না কেন? 23 এপ্রিল সকালে ভারতের মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়। ইন্দাস পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা আসে। 1960 সালের এই ঐতিহাসিক চুক্তি 3টি নদীর জল বন্টন নির্ধারণ করেছিল, যা বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় হয়েছিল। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনীতিতে একটি বড় বার্তা দেয়। বহু কূটনৈতিক বিশ্লেষক একে যুদ্ধের সূচনা ধাপ বলে অভিহিত করেছেন। জবাবে পাকিস্তানও কৌশলগতভাবে এক ধাপ এগিয়ে যায়। বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে দিল্লির কূটনীতিকদের তলব করে। একসঙ্গে ঘোষণা করে 1972 সালের সিমলা চুক্তি আর তাদের জন্য বাধ্যতামূলক নয়। ইসলামাবাদ হুঁশিয়ারি দেয়, যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তবে আন্তর্জাতিক আইন মেনেই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা হবে। 29 এপ্রিল সন্ধ্যায় এক উচ্চ পর্যায়ের সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, গোয়েন্দা তথ্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে ভারত 30 এপ্রিল রাত বা 1 মে ভোরে সীমিত লক্ষ্যভেদী হামলা চালাতে পারে। এই হামলা হতে পারে কোনো নির্দিষ্ট সামরিক স্থাপনায় কিংবা সাঁজোয়া ইউনিট মোতায়েন করে সীমান্তের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা। এই মুহূর্তে উপমহাদেশ জুড়ে ভয়াবহ অনিশ্চয়তা বিরাজ করছে। দুই দেশের কূটনৈতিক সংযোগ পুরোপুরি স্তব্ধ। যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই। সেনা ঘাঁটিগুলোতে রেড অ্যালার্ট জারি হয়েছে। রাষ্ট্রদূতের পরিবার সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সংযমের আহ্বান জানালেও বাস্তবে ময়দান এখন যুদ্ধের দিকেই গড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। ভারতের সামনে নির্বাচন, পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা, উভয় রাষ্ট্রেই জাতীয়তাবাদী চাপ প্রবল। কেউ পিছু হটতে চাইছে না। এই টানাপোড়েনের মধ্যে সামান্য এক ঘটনারও মারাত্মক পরিণতি হতে পারে। এখন প্রশ্ন একটাই, এই দাহ্য পরিস্থিতি কোন দিকে গড়াবে? কূটনৈতিক সমঝোতা নাকি পূর্ণাঙ্গ সামরিক সংঘাত?
বিশ্বজুড়ে কাঁপন ছড়াচ্ছে উপমহাদেশের এই সংকট, আর সীমান্তবর্তী মানুষেরা প্রতিদিন ঘুমাচ্ছে বিস্ফোরণের আশঙ্কা নিয়ে, জেগে উঠছে যুদ্ধের ছায়া মাথায় নিয়ে।